হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু সকাল সকাল আমি নিয়ে বসে গেছি লিকার চা, আর সাথে কিন্তু নিয়ে নিয়েছি বিস্কুট। চলো এটা খেয়ে নিই, তারপর বাকি কাজকর্ম হবে। বন্ধুরা, এখন কিন্তু বাজে প্রায় 9:30। এবার ভাবছি রান্নাটা বসিয়ে দেবো। আজকে হাটবার বাপি গেছে বাজারে, একটু মাছ নিয়ে আসবে, মানে চিংড়ি মাছটা রয়েছে। সবসময় আবারও পাড়া থেকে চিংড়ি মাছ কিনছে, আর অন্য মাছ বাপিকে একটু আনতে বলেছে, যেটা আমি খাবো। তো আনুক, রান্নাটা বসিয়ে দেবো। আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, দেখা যাক, কাজগুলো করতে হবে, করি। তো আজকে যেহেতু বাপি বাজারে গিয়েছিল, আর বাজার থেকে সবজি আনতে রান্না বসিয়েছি, একটু লেট করেই বসানো হয়েছে। তো সেই কারণে দেখো রান্না করতে করতে আজকে আমি খেয়ে নিচ্ছি। একটু চাউমিন বানিয়েছিলাম নিজের জন্য, সেটাই খাচ্ছি। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হবে। বাপিকে একটু তুলোশাটিং মাছ আনতে বলেছিলাম, সেটার আমি ঝাল করব। আর দেখো এই যে রান্না আমার হয়ে গেছে, তুলোশাটিং মাছের ঝাল করেছি, সাথে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো শাশুড়ি মা খাবে, শাশুড়ি মা তুলোশাটিং মাছটা খাবে না। আর এদিকে বিচে কলা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি, আর এখানে বিনস আলু ভাজা করেছি। এই ছিল আমার দুপুরে রান্না বান্না। তো চলো এটাই খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে 4:45। আর আজকে তো একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙেছে, তারপর আর ঘুমটা ধরেনি। তো যাই হোক, ঘুমটা ভেঙেছে বলে তাই এই যে এখানে ফল কেটে নিয়েছি, লেবু আর আপেলটা কেটে নিয়েছি। খিদে তো পেয়েই যাই, বাট ঘুমের ঘরে থাকি, তো ঘুম থেকে উঠে একবারে সন্ধে টন্ধে দিয়ে বাপিমাকে চা করে দিয়ে তারপর খাই। আর এই যে ফল টলগুলো আর খাওয়া হয় না, যেহেতু বেলা ছোট, ঘুমিয়ে থাকি, উঠলেই সন্ধে হয়ে যায়। যাই হোক, আজকে উঠেছি, এখন এটা খাচ্ছি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 7:30 মতো বাজতে যাই। ময়দাটা আগেই মাখিয়ে রেখেছিলাম রোল বানাবো বলে, সন্ধ্যা দেওয়ার পরেই। তো ভেবেছিলাম 7টার মধ্যে বানানো কমপ্লিট হয়ে যাবে, কারণ 6টা থেকে 6:30-এর মধ্যে আর কাজ করিনি, 6:30-এর পরে বানাতে গেছি। আর দেখলাম একটু দেরি হলো, 7:20 বাজে এখন। তো চলো এটা খেয়ে নিই। আর আমি তো খেতে ভালোবাসি, দুটো নিয়েছি। আর আমি হচ্ছে দেশি ডিম দিয়ে বানিয়েছি, আর মা বাপিকে পোলট্রি ডিম দিয়ে বানিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই। গরম গরম খেতে বেশ ভালো লাগে, আর এরকমভাবে র্যাপ করা থাকলে গরম গরম একদম দোকানের মতো ফিল আসে। চলো। তো বন্ধুরা, যখন আমি এটা খাচ্ছিলাম তখনও কিন্তু আমি জানতাম না যে আজকে আমার প্রেগনেন্সি জার্নি শেষ হতে চলেছে। আর এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি সকাল থেকেই আজকে বলছিলাম যে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, আর আমার পেটে ব্যথাও প্রচণ্ডভাবে হচ্ছিলো। তবে যে সেটা আমার লেবার পেন শুরু হয়েছে সেটা আমি বুঝতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। তো কি হয়েছিল না হয়েছিল সেটা তোমাদেরকে আমি একটু হালকা করে আজকে বলে রাখছি, পরে কোনো একটা ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। তো রোলটা খাওয়ার পর ভেবেছিলাম আজকে আমি জামা কাপড়গুলো আয়রন করে রাখি, বরের জামা কাপড়। তো সেগুলোই আমি আয়রন করতে বসেছিলাম। আর সারাদিন কিন্তু আমার হালকা হালকা করে পেটে ব্যথা করছিল। আমি ভাবলাম হয়তো আমি কিছু মানে আনহেলদি খাবার খেয়েছি, যেহেতু আগের দিন ফুচকা খেয়েছি, আজকে চাউমিন আর রোল দুটোই খেয়েছি। তো সেই কারণে আমার পেটে ব্যথা করছে, এরকমটাই ভেবেছিলাম। আমার কিন্তু প্রচণ্ডভাবে পেটে ব্যথা করছিল সেই কটা থেকে রাত্রি। কিন্তু আমি বাকি কাজকর্ম করেছি, জামাকাপড় আয়রন করেছি, তারপর শাশুড়ি মাকে আরে খেতে দিয়েছি। আর নিজের জন্য খাবারটা কিন্তু আমি রুমের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কি আমার কষ্ট হচ্ছিল। আর তার মধ্যে কিন্তু আমি আমার আলমারিটা গুছিয়েছি, সাজের জিনিসপত্রগুলো গুছিয়েছি, সমস্ত কিছু কাজ করেছি। করেও কিন্তু বরের সাথে কথা বলেছি, রাত্রি প্রায় 11:30টার পরে ফোনে কথা বলেছি। তখনও কিন্তু আমার পেটে ব্যথা করছিল, বাট আমি কাউকে জানাইনি। ভেবেছিলাম যে হালকা হচ্ছে, তো ঠিক হয়ে যাবে, এটা নর্মাল ব্যাপার আর কি, গ্যাসের পেটে ব্যথা, ঠিক হয়ে যাবে, তো জানাইনি। আর তারপরে কি হয়েছিল কি সেই রাত্রি 11:30টার পর থেকে যে ব্যথাটা বেড়েছিল, একেবারে ভোর 4টে 4:30 পর্যন্ত আমি শুধু বাথরুমে যাতায়াত করেছি। তো তারপরে শেষমেশ থাকতে না পেরে আমি কিন্তু ফোন করেছি আমার বাবার বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতে শাশুড়িমা শ্বশুরমশাই থাকে, অনেক বয়স্ক। আর হচ্ছে ওনারা কি করবে না করবে সেই ভেবে ভাবলাম অনেক তো বয়স্ক, তাহলে আমি বাবা মাকে ফোন করি। একটু ফোন করে বললাম কি আমি ডক্টর বাড়ি যাবো, তোমরা গাড়ি নিয়ে এসো। তো বাপি মা একেবারে মারুতি নিয়ে চলে এসেছিলো, আর আমাকে কিন্তু সেই রাত্রি ভোরবেলা মানে প্রায় সকাল 6:45 মতো বাজে হয়তো আমাকে হসপিটালাইজ করা হয়। আর 6:15 দিক যখন বাজে তখন কিন্তু আমি মানে আমার বেবিটার জন্ম দিয়ে থাকি। তো চলো এরপরে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সেই হসপিটালের বেডে। এই যে দেখো আমি হসপিটালের বেডে রয়েছি। আর এটা কিন্তু পরের দিন সকালে কিন্তু অনেকটা বেলার দিক করে এই যে আমার বেবিটা হয়ে গেছে। আর কি বেবি হয়েছে সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। একদিন পর আমাকে ছুটি দিয়ে দিয়েছে। তো বাড়িতে এসে দেখো এই যেখানে কাঁথা টাথা বানাতে বসে গেছে আমার বোন, যেহেতু বাসি হয়েছে সেহেতু ও কাঁথা বানাচ্ছে। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, পরের দিন আরও ভিডিওটা ডিটেলসে শেয়ার করবো। কেমন লাগলো আজকে ভিডিও